ভিতরে যা, তারপর আমি যাচ্ছি। ঠিক আছে দাদা। প্রভু, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে এই মাকড়াসুরের দেবী গুপ্তলক্ষ্মীর সাথে কিসের শত্রুতা? গুপ্তলক্ষ্মী, এই রহস্য আমি উদ্ঘাটন করেই ছাড়ব, যে এই সংসারে কার কাছে কত ধনরত্ন আছে। কে তুমি? যদি তুমি এই মুহূর্তে নিজের বাস্তবিক রূপে না আসো, তাহলে আমি তোমায় ভস্ম করে দেব। কুবের পুত্র মানিক? হ্যাঁ দেবী, জানতে চাই আমি তোমার রহস্য। কি তোমার প্রয়োজনীয়তা? তুমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছো, তুমি সংসারের নিয়ম ভঙ্গ করেছো। আমার রহস্য জানার চেষ্টা করা তোমার উচিত হয়নি। দেবী, আমি তাই করেছি যা আমার অধিকার। আমার পিতা ধনপতি কুবের, আর সম্পদ ভাগ করো তুমি। যেখানে সম্পদের বন্টন কিভাবে করা উচিত, সংসারে কার কাছে কত সম্পত্তি আছে, সেই তথ্য লাভ করা আমার অধিকার। এই গোপন রহস্য তুমি কখনোই জানতে পারবে না মানিক। তুমি এখানে অনধিকার প্রবেশ করেছো, সেই জন্য আমি তোমায় অভিশাপ দিচ্ছি। তুমি যে মাকড়ের রূপ ধারণ করেছিলে, সেই মাকড়ের রূপ নিয়েই তোমায় সংসারে বিচরণ করতে হবে। যেখানে আমি থাকবো, সেখানে তুমি কখনোই থাকতে পারবে না। আজ থেকে তুমি এই সংসারে মাকড়াসুর নামে পরিচিত হবে। না না দেবী, এমন অনর্থ করো না। আর সেদিন থেকে কুবের পুত্র মানিক মাকড়াসুর রূপে সংসারে বিচরণ করতে থাকে, আর দেবী লক্ষ্মীর পরম শত্রু হয়ে ওঠে। বাঁচাও গোয়ালা! গোপিনী! গোয়ালা, তুমি এত দেরি করলে কেন? গোপিনী, এখন তো আমি এসে গেছি। শুধু এলে কি হবে গোয়ালা? আগে তুমি এদের আটকাও। মাকড়েরা, তোমরা জানো কাকে আক্রমণ করছো? ও হলো রাধা। ওর বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, বুঝেছো? পালাও, পালাও এখান থেকে। দেখলে তো গোপিনী, আমাকে ভয় পেয়ে সবাই পালিয়ে গেল। আমি সবই দেখেছি গোয়ালা, কিন্তু মনে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না যে আমি আটকে আছি। না না গোপিনী, তেমনটা নয়, আমিও দেখতে পাচ্ছি। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমাকে মুক্ত করো। ও হ্যাঁ, সেটা তো আমি ভুলেই গেছিলাম। বালক, তুমি নিশ্চয়ই সেই কানাই। নিজের মৃত্যুকে খুব সহজেই চিনতে পেরেছো দেখছি, মাকড়াসুর। প্রভু, মাকড়াসুরের বিনাশ এইভাবে সম্ভব। ওকে ওর রূপ ধরেই বিনাশ করতে হবে। ওর বিনাশ আপনার আংশিক অবতার দ্বারাই সম্ভব। আমি বুঝে গেছি গুরুদেব, আমাকে কি করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
অসুর, তোমার কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ অন্ধকার যতই শক্তিশালী হোক না কেন সে কখনোই আলোর বিচ্ছুরণ আটকাতে পারে না। কেমন লাগলো এই প্রত্যাঘাত? মাকড়াসুর, এবার তোমার বিনাশ নিশ্চিত। চলো গোপিনী, ফেরা যাক, কারণ এখন মাকড়াসুর আর তার অধর্মের বিনাশ ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, চলো গোয়ালা, তাড়াতাড়ি করো, চলো। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনি মাকড়াসুরের বিনাশ করার জন্য পুনরায় এই অবতার ধারণ করলেন। ধন্য আপনি প্রভু, ধন্য আপনি। দেবর্ষি, কখনো কখনো অধার্মিকদের বিনাশ করতে আর সংসারে ধর্ম স্থাপন করতে আমাকে পূর্ণ অবতারের পরিবর্তে কিছু সময়ের জন্য আংশিক অবতার ধারণ করতে হয়। প্রভু, যেমন অনন্ত এই সৃষ্টি, তেমনি আপনারও অনন্ত রূপ প্রভু। আপনার এই অবতারকে দেখে আমি ধন্য হয়ে গেলাম প্রভু, আমি ধন্য হয়ে গেলাম। মাকড়াসুর, সামনে এসো, আমি তোমায় কিছুতেই ছাড়বো না। কানাই, রাধা, তোরা সামনে থেকে সরে যা, সর। ওই মাকড়াসুরকে আমিই বধ করব। দাদা, তুমি দেরি করে ফেলেছো। মাকড়াসুরকে বধ তো গোয়ালাই করে দিয়েছে। কানাই, দাদা, আমি কিচ্ছু করিনি। এটা তো ওই মাকড়াসুরের নিয়তি ছিল, তাই ওর বিনাশ নিশ্চিত ছিল, সেটাই ঘটেছে। দাদা, এখন বৃন্দাবনে চলো, কারণ সেখানে শক্তিপীঠ স্থাপনের সময় চলে এসেছে। কানাই, ওই মাকড়াসুরের জন্য আমি সব ভুলে গেছিলাম, কিন্তু আমি শক্তিপীঠ স্থাপনের সময় অনুপস্থিত থাকতে চাই না। চল, তাড়াতাড়ি চল, চল চল। আরে ভগবান, 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 আপনি এখানে ভোজপত্র নিয়ে ব্যস্ত, আর ওখানে মাকড়াসুরের বিনাশ হয়ে গেছে। আমি তো প্রথমেই বলেছিলাম যে এই লক্ষ্মীকে মারা ওই মাকড়াসুরের কাজ নয়, কিন্তু আপনি আমার একটাও কথা শুনলেন না। আরে ভগবান, ও কুবেরের পুত্র হতে পারে, কিন্তু লক্ষ্মী এর আগে ওকে পরাজিত করেছিল। কিন্তু ভগবান, এইবার তো রাধা ওকে পরাজিত করেছে, বুঝতে পারছেন ভগবান? শান্ত হও ভদ্রাক্ষ, শান্ত হও। তুমি এত উত্তেজিত এই কারণে হচ্ছ কারণ তুমি অধ্যয়ন করো না, প্রচেষ্টা করো না জ্ঞান লাভ করার। মনকে শান্ত রাখার জন্য অধ্যয়ন অত্যন্ত আবশ্যক। ভগবান দেখুন, এই অধ্যয়ন আমার মাথাতে কিছুতেই ঢুকবে না। আমি প্রেত, আমি বলছি বরং আমরা যাই, রাধার ভবলীলা সাঙ্গ করে দিয়ে আসি। এই কাজ সম্পূর্ণ করা আর কারোর পক্ষেই সম্ভব নয়, বুঝলেন ভগবান? তোমার কি মনে হয় ভদ্রাক্ষ, মাকড়াসুরকে ওই রাধা মেরেছে? ওকে ওই তাতা থই থই হত্যা করেছে। আর যতক্ষণ ওই ছলনাকারী রাধার সঙ্গে আছে, রাধার আমরা কোনো ক্ষতি করতে পারবো না। তাই এবার আমাদের ওই পরম অবতার শ্রীকৃষ্ণকেই হত্যা করতে হবে। তাহলে তো ভগবান আপনাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। আপনাকে জানতে হবে ভগবান যে ওই কানাইয়ের মধ্যে আর কোন কোন শক্তি বাস করছে। হ্যাঁ ভগবান, জানতে হবে। ধ্যানে বসার সময় হয়ে গেছে ভদ্রাক্ষ। কেবল তাহলেই আমি ওই ছলনাকারীর অন্তরাত্মার খোঁজ পাব, ওর সত্য আর ওর বিনাশের পথ খুঁজে পাব।
বন্ধুগণ, প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত এসে গেছে। ओं प्राणमाहुर्मातरिस्वनं वातः प्राण उच्यते प्राणेह भूतं भवेञ्च प्राणे सर्वं प्रतिष्ठितम्। ओं प्राणमाहुर्मातरिस्वनं वातः प्राण उच्यते प्राणेह भूतं भवेञ्च प्राणे सर्वं प्रतिष्ठितम्। আজ ভোলানাথ এবং মা পার্বতীর আশীর্বাদে ৫১তম শক্তিপীঠের স্থাপন হল। এই শক্তিপীঠ কাত্যায়নী শক্তিপীঠ নামে প্রসিদ্ধি লাভ করবে। বলো দেবী শক্তির জয়, বলো দেবী শক্তির জয়। হে মহাদেব, যেমন আপনি অন্য শক্তিপীঠগুলোর রক্ষা করেন, তেমনি আপনার ভৈরব রূপে এই শক্তিপীঠকেও রক্ষা করবেন। আমি ভৈরব, শক্তিপীঠের রক্ষক। তাই আজ থেকে আমি ভূতেশ ভৈরব হয়ে এই শক্তিপীঠকে রক্ষা করব। আর আজ থেকে আমি এখানেই অধিষ্ঠান করব। ভূতেশ ভৈরবের জয়, ভূতেশ ভৈরবের জয়। চক্রধারী, এবার আমি তোমার সব রহস্য জানব। তোমার অন্তরাত্মা থেকে খুঁজে বের করব ওই পরম অবতারের বিনাশের পথ। এবার আমি জানব তোমার সেই রহস্য যার কারণে তুমি এই সংসারে অজেয় সবার উপরে এই সুদর্শন চক্র নিক্ষেপ করতে পারো। এবার আমি তোমার সব রহস্য জেনে তোমার সব শক্তিকে বিনাশ করব, আর তারপর তোমাকেও। ওম কংসায় নমঃ, ওম কংসায় নমঃ, ওম কংসায় নমঃ, ওম কংসায় নমঃ, ওম কংসায় নমঃ। হে পরম অবতার শ্রীকৃষ্ণ, দেবী আপনি? হে কানাই, আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ সম্পন্ন হয়েছে। এই শক্তিপীঠ স্থাপিত হয়েছে। আমি রাধার রূপে আপনার লীলা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। এবার আমায় অনুমতি দিন
এখন রাধাই আপনার সঙ্গে থাকবে, আর তার একথা স্মরণে থাকবে না যে আপনি পরম অবতার শ্রীকৃষ্ণ। ওম কংসায় নমঃ। আচ্ছা, তাহলে তোমার সমস্ত রহস্য এখানে লুকিয়ে আছে। তোমার শক্তি কোথায় কোথায় সুরক্ষিত আছে সেটা এবার আমি জানবো। মৎস্য, কুর্ম, দাঁড়াও বড় হো, দাঁড়াও। এ নর নাকি সিংহ? কে এই পরশুধারী? সামনে এসো। রাম, আরে ভগবান, আরে কি হলো? আপনি এখান থেকে এখানে এখানে কিভাবে? ভগবান, কিছু কিছু জানতে পারলেন? ওই বিষ্ণুর 10টা রূপ আছে। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম আর রাম। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, এ তো 7টা অবতার হলো ভগবান। বাকি? আমি তো শুধু এই 7টা রূপই দেখতে পেলাম, কিন্তু আমার মনে পড়েছে বিষ্ণুকে 10 অবতার বলা হয়। এই কানাই ওর পূর্ণ অবতার, তাই ওকে পরম অবতার বলে। এর অর্থ কি ভগবান? এর অর্থ ওই কানাইয়ের মধ্যে এই সকল 10 অবতার অধিষ্ঠান করে, আর ওকে ততক্ষণ পরাজিত করা সম্ভব নয় যতক্ষণ এই 10 অবতার ওর মধ্যে থাকবে, তাদের বিনাশ না করা হবে। আমাকে ওই কানাইয়ের মধ্যেকার ওই সকল 10 অবতারকে বিনাশ করতে হবে। ভগবান, তাহলে পরম অবতার আর আমি অমর, তাই না চক্রধারী? বিনাশ করে দেব আমি, তোমার করে দেব বিনাশ। গোয়ালা, আমরা
যাচ্ছি। গোপিনী, এখন তো তুমি এটাও জিজ্ঞেস করবে এই শক্তিপীঠ কোথা থেকে এসেছে আর এর পূজা আমরা কেন করছি। হ্যাঁ গোয়ালা, এই শক্তিপীঠ এখানে কি করে এলো? কানাই, রাধা, এ তুমি কেমন প্রশ্ন করছো? হ্যাঁ দাদা, দেখো না হঠাৎ কি হলো এই দেবীর। কানাই, আমি তোর সঙ্গে পরে কথা বলবো, আগে এই রহস্যের সমাধান করি। গোয়ালা, দাদা কোন রহস্যের কথা বলছে? দেখো, আমি বলে দিচ্ছি, আমি আবার কোনো সমস্যায় পড়তে চাই না। আমি তোমাদের এই ব্যাপারটাই বুঝতে পারছি না। দুজনে একসঙ্গেই থাকো, সব কাজ একসঙ্গেই করো, কিন্তু ও যেটা জানে সেটা তুমি জানো না, আর তুমি যেটা জানো সেটা ও জানে না, আর আমি সব কিছু জেনেও কিছুই জানি না। আর আমি তোমাদের সঙ্গে কথাই বলবো না। দাদা শোনো, দাদা। গোয়ালা, দাদার কি হলো? মুগুর অভ্যাস কর। যেদিন দাদার মুগুর অভ্যাস করা হয় না সেই দিন দাদা এরকমই রেগে থাকে। চলো গোপিনী, দাদার কাছে যেতে হবে, চলো।